প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 4/6/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্ব শান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 20 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যা উপার্জন। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যা উপার্জন। ব্রহ্মচর্য ব্রতী হব, সার্থক হবে এ জীবন। ব্রহ্মচর্য ব্রতী হব, সার্থক হবে এ জীবন। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। না না এহেন পথ ছাড়ব না আর, ছাড়ব না আর, ছাড়ব না। এ যে মহাজাগরণ, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়? পশুর মতো কেন কাটাবো দিন হেলায়? কেন এত অপমান? আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান।
শুধু বিশ্ববাসী জনগণ, আর এই কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের অন্তর্ভুক্ত এই রাধাষ্টমীর দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে, যে গ্রন্থটা হচ্ছে এই গ্রন্থের মূল রাধাষ্টমী হচ্ছে মূল। যে গ্রন্থ শুরু করার পরে মধ্য দিয়ে অনেক শাখা প্রশাখা বের হয়েছে, সেই রাধাষ্টমী শুরু হয়েছে। গত মঙ্গলবার পাঠ করা হয়েছে প্রেমের গুরু রাধারানী, শ্রীমতী রাধারানীর অপার মহিমা এবং প্রেমের গুরু রাধারানী। আজ পাঠ করছি প্রেমিক চূড়ামণি কৃষ্ণ। প্রেমিক চূড়ামণি কৃষ্ণ। কৃষ্ণ শব্দের এক অর্থ আকর্ষণ হয়। কৃষ্ণ শব্দের এক অর্থ আকর্ষণ হয়। জগৎ আকর্ষণ করে কৃষ্ণ মহাশয়। জগৎ আকর্ষণ করে কৃষ্ণ মহাশয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ সমগ্র জগৎকে, সবাইকে আকর্ষণ করে, তাই পরমেশ্বর ভগবানের এক নাম হচ্ছে কৃষ্ণ। জগৎ আকর্ষণ করে কৃষ্ণ মহাশয়। কৃষ্ণের মাধুর্য কেহ বর্ণিতে না পারে। কৃষ্ণের মাধুর্য কেহ বর্ণিতে না পারে। রূপে গুণে তার সম কে আছে সংসারে। রূপে গুণে তার সম কে আছে সংসারে। কৃষ্ণ পরমেশ্বর ভগবান এত মধুর। এই কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। কৃষ্ণের চরিত্র এত মধুর এবং তার সেই মাধুর্য কেউ বর্ণনা করতে পারে না। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য কেউ বর্ণনা করতে পারে না। রূপে গুণে তার সম কে আছে সংসারে। রূপে এবং গুণে তার সমান কেউ নেই। রূপে এবং গুণে তার সমান কেউ নেই। কে আছে সংসারে বলা হয়েছে। কে আছে সংসারে অর্থাৎ কেউ নেই। শুধু ভালোবাসা খুঁজে, অন্য কিছু নহে। ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে। এই কৃষ্ণ শুধু ভালোবাসা খুঁজে, অন্য কিছু চায় না। শুধু ভালোবাসা, সবাই যাতে তাকে ভালোবাসে, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। অন্য কোনো দান দক্ষিণা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন না। শুধু প্রেম, ভালোবাসা, তাকে ভালোবাসতে হয়। ভালোবাসা খুঁজে এই কৃষ্ণ ব্রজভূমিতে বৃন্দাবনে যখন ছিলেন তখন আমরা দেখতে পেয়েছি শুধু ভালোবাসা। সবাই ভালোবাসত তাকে, সবাই ভালোবাসত। সবার ভালোবাসা নিয়ে তিনি অতি আনন্দিত থাকতেন। সেটা বৃন্দাবনের সেই লীলাতে আমরা দেখতে পাই। কৃষ্ণ শুধু ভালোবাসাই খুঁজে, সবাই তাকে ভালোবেসে, কানু বলে ডাকে, লাল্লা বলে ডাকে, এইভাবে বাৎসল্য ভাব নিয়ে সবাই ভালোবাসে। বন্ধু ভাবে সবাই ভালোবাসে। রাখাল ছেলেরা ভালোবাসত, সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতেন। গোপীরা প্রেম করেছিলেন, কান্তা ভাব নিয়ে তাকে ভালোবাসতেন, সেই প্রেমে বন্দী হয়ে আছেন, বদ্ধ হয়ে আছেন। সুতরাং সেই ভালোবাসা খুঁজেন। ভালোবাসার ফাঁদে তিনি সবসময় আবদ্ধ থাকেন। সেটাই তিনি তার ভালো লাগে। মা যশোদা তাকে ভালোবাসতেন, সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মা যশোদার পুত্র রূপে ছিলেন। তাই বলা হচ্ছে শুধু ভালোবাসা খুঁজে, অন্য কিছু নহে। ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে। ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে। ব্রজের লীলায় দেখেছি ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে। বৃন্দাবনে ভক্তরা সবাই তাকে ভালোবাসত, তার সাথে প্রেমের সম্বন্ধ স্থাপন করত। প্রেমের সম্বন্ধ স্থাপন করত। সুতরাং বৃন্দাবনের প্রত্যেক ভক্তই তাকে বেঁধে রেখেছে। রাখাল ছেলেরা তাকে তাদের সেই সখ্য প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন।
মা যশোদা বাৎসল্য প্রেমে আবদ্ধ করে রেখেছেন এবং গোপীরা কান্তা প্রেমে আবদ্ধ করে রেখেছেন। প্রিয়তম প্রিয়তম বলে তাকে ভালোবাসত, সেই প্রেমে আবদ্ধ করে রেখেছেন। সেই রকম প্রেমের সম্পর্ককে তিনি খুব ভালোবাসতেন এবং এটাকে শ্রেষ্ঠ ভাবতেন। আর কেউ ভক্তি শ্রদ্ধা দিয়ে তাকে বেঁধে রাখতে পারে না, কিন্তু প্রেমের বন্ধনে তিনি আবদ্ধ থাকেন, ভালোবাসার বন্ধনে তিনি আবদ্ধ থাকেন। তাই বলা হচ্ছে শুধু ভালোবাসা খুঁজে অন্য কিছু নহে, ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে। ভক্তের প্রেমে বদ্ধ হয়ে চিরদিন রহে, ভক্তের দোষ নাহি খুঁজে, প্রেমে মগ্ন থাকে, সব দোষ ভুলে শুধু গুণ মনে রাখে। সব দোষ ভুলে শুধু গুণ মনে রাখে। ভক্তের দোষ, কখনো ভক্তের দোষ তিনি খুঁজেন না, ভক্তের দোষ খুঁজাখুঁজি করেন না। ভক্ত তার অতি আদরের, ভক্তের প্রেমে আবদ্ধ, সুতরাং ভক্তের দোষ তিনি খুঁজেন না। যার সঙ্গে প্রেম করে তার দোষ খোঁজার কোনো নিয়ম নাই। ভক্ত ভগবানকে প্রেমে আবদ্ধ করে, তাই ভক্তের দোষ তিনি খুঁজেন না। ভক্তের দোষ নাই খুঁজে প্রেমে মগ্ন থাকে, ভক্তের প্রেমে মগ্ন থাকে, সুতরাং ভক্তের দোষ কৃষ্ণের চোখে ধরা পড়ে না, দোষ দেখেন না। সব দোষ ভুলে শুধু গুণ মনে রাখে, সব দোষ ভুলে যায়, শুধু গুণ মনে রাখে। ভক্তের শুধু গুণ দেখে, ভক্তের শুধু গুণ দেখে আর দোষ দেখে না। এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসো। এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসো। এইরকম ভগবানের মতো প্রেমিক কি আর হওয়া সম্ভব? এমন প্রেমিক যিনি ভক্তের দোষ দেখেন না, শুধু গুণ দেখেন, এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসো। সুতরাং এইরকম প্রেমিককে ভালোবাসতে হয়, তাই বলা হচ্ছে তাকে ভালোবাসো। এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসে। এইরকম প্রেমিক আর পাওয়া যাবে না, সুতরাং এই প্রেমিককেই ভালোবাসতে হবে। এই ভগবান রূপী প্রেমিককে, কৃষ্ণ রূপী প্রেমিককে ভালোবাসতে হবে। তিনি এমন প্রেমিক যে ভক্তের দোষ কখনো দেখেন না, শুধু গুণ দেখেন। এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসো। সব ধর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমে ভাসো। সব ধর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমে ভাসো। শুধু সব ধর্ম ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণ প্রেমে ভাসার কথা বলা হচ্ছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমি একাকেই শরণাগত হোক, আমার কাছে শরণাগত হোক। সব ধর্ম ছেড়ে দিয়ে শুধু আমি একার কাছে শরণাগত হোক। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমি একা, এই একার কাছেই শরণাগত হোক। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, চিন্তা করিও না। এইভাবে ভগবান বলছেন। তাই বলা হচ্ছে এমন প্রেমিক আর হবে না, তাকে ভালোবাসো। সব ধর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমে ভাসো। প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা। প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা। প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা। কৃষ্ণ
কৃষ্ণের সমর্পণ কৃষ্ণ সুখে আত্মহারা। কৃষ্ণের সমর্পণ কৃষ্ণ সুখে আত্মহারা। সবাই ফোন করে কি কর প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা, কৃষ্ণের সমর্পণ কৃষ্ণ সুখে আত্মহারা। প্রেমের স্বভাব হচ্ছে নিজের স্বার্থের জন্য কিছু না করা, নিজের স্বার্থের জন্য কিছু না করা, কৃষ্ণের কাছে সমর্পণ করা এবং কৃষ্ণ সুখে আত্মহারা হয়ে থাকা। কৃষ্ণের কাছে সমর্পণ করা এবং কৃষ্ণ সুখে আত্মহারা হয়ে থাকা, কৃষ্ণের সুখে কৃষ্ণের আনন্দে আত্মহারা হয়ে থাকা, কৃষ্ণের আনন্দতেই মগ্ন হয়ে থাকা, আত্মহারা হয়ে থাকা। হ্যালো, ঠিক আছে, 1 মিনিট। 420 না? প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা, কৃষ্ণের সমর্পণ কৃষ্ণ সুখে আত্মহারা। প্রেমের স্বভাব হচ্ছে নিজের স্বার্থে কিছু না করা, নিজের স্বার্থ সম্বন্ধে কোনো চিন্তা না করা, কৃষ্ণের সমর্পণ, কৃষ্ণের কাছে এই কৃষ্ণ প্রেমের স্বভাব হচ্ছে কৃষ্ণের কাছে সবকিছু সমর্পণ করা, কৃষ্ণের কাছে সবকিছু সমর্পণ করা। কৃষ্ণ সুখে আত্মহারা, কৃষ্ণের আনন্দে আত্মহারা হয়ে থাকা, কৃষ্ণের আনন্দটাই শুধু চায়, অন্য কোনো চিন্তা নেই, নিজের কোনো স্বার্থের কথা চিন্তা না করা, কিভাবে কৃষ্ণকে আনন্দ দিতে হয়, কিভাবে কৃষ্ণকে আনন্দ দেওয়া যায়, সেই নিয়েই ব্যস্ত থাকা, সেই নিয়েই মগ্ন থাকা। এই হচ্ছে কৃষ্ণ প্রেমে মগ্ন হওয়া। প্রেমের স্বভাব আপন স্বার্থে কিছু নাহি করা, কৃষ্ণের সমর্পণ কৃষ্ণ সুখে আত্মহারা। এই প্রেমে বদ্ধ থাকে, এই ধরনের প্রেমে বদ্ধ থাকে, এই প্রেমে বদ্ধ থাকে প্রেমিক চূড়ামণি, এই প্রেমে বদ্ধ থাকে প্রেমিক চূড়ামণি। তাকে ছেড়ে অন্যে ভোজে মূঢ় অভিমানী, তাকে ছেড়ে অন্যে ভোজে মূঢ় অভিমানী। এই প্রেমে, এই নিষ্কাম প্রেম, নিজের কোনো স্বার্থ না দেখে সব ভগবানের জন্যই, সব কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য সবকিছু করা, কৃষ্ণের চিন্তা করা, এই হচ্ছে কৃষ্ণের সমর্পণ, কৃষ্ণ সুখে আত্মহারা হয়ে থাকা। এই হচ্ছে প্রেম। এই প্রেমে বদ্ধ থাকে প্রেমিক চূড়ামণি, এই প্রেমে বদ্ধ থাকে প্রেমিক চূড়ামণি। তাকে ছেড়ে অন্যে ভোজে মূঢ় অভিমানী। এই ধরনের প্রেমিককে ছেড়ে অন্যকে ভোজন করে, অন্যের ভোজন করে ওরা হচ্ছে মূঢ় এবং অভিমানী, ওরা হচ্ছে মূর্খ। এই রকম প্রেমিক, তার মতো প্রেমিক নেই, যিনি শুধু তিনি কোনো দোষ ধরেন না, কোনো দোষ দেখেন না, শুধু গুণ দেখেন। তাকে সমর্পণ নিয়ে তাকে প্রেম করতে হয়।
তার কাছে সব কিছু সমর্পণ করতে হয়, নিজের কোনো স্বার্থ না রেখে তাকে ভালোবাসতে হয়। এই প্রেমে বদ্ধ থাকে প্রেমিক চূড়ামণি, তাকে ছেড়ে অন্য বোঝে মূঢ় অভিমানী। তাকে এইরকম প্রেমিককে ছেড়ে দিয়ে অন্যকে নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে বলা হচ্ছে মূর্খ এবং অভিমানী। অভিমানী মানে অহংকারী। তবে ভালোবাসা প্রেমের শিক্ষা নিতে হয়, উপযুক্ত গুরুপদে শরণ নিতে হয়, ভালোবাসা প্রেমের শিক্ষা নিতে হয়। কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে প্রেম করতে হয়, সেটাও শিক্ষা নিতে হয়। পরমেশ্বর ভগবানকে ভালোবাসার ব্যাপার বলা হচ্ছে, সুতরাং সেই রকম ভালোবাসতে গেলে সেই ভালোবাসা শিখতে হয়। তবে ভালোবাসা প্রেমের শিক্ষা নিতে হয়, উপযুক্ত গুরুপদে শরণ নিতে হয়, উপযুক্ত গুরু বরণ করতে হয়, যিনি ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখাতে পারেন। ভগবানের সঙ্গে কিভাবে প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, সেটা শেখাতে পারেন। এইরকম উপযুক্ত গুরু বরণ করতে হয়, গুরুর কাছে শিক্ষা নিতে হয়, গুরুর কাছে দীক্ষা নিতে হয়, উপযুক্ত গুরুপদে শরণ নিতে হয়। আচ্ছা, গৌর ভক্তে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লও, শ্রবণ কীর্তনাইদ্যে কৃষ্ণ প্রেমে মত্ত হও। আমি গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই পথে আমি দীক্ষিত, সুতরাং তাকেই আমি ভালোভাবে জানি। তাই বলছি, গৌর ভক্তে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লও, শ্রবণ কীর্তনাইদ্যে কৃষ্ণ প্রেমে মত্ত হই। এভাবে প্রেম শিখাতে পারেন। আমি যাকে জানি তাকে দেখাচ্ছি। আমি সেই যে পথে আমি ভজন সাধন করি সেই পথই দেখাচ্ছি। গৌরভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষা দিয়েছেন। গোপীয়ানুগত্য নিয়ে কৃষ্ণ ভজন, কিভাবে ভগবানকে কিভাবে প্রেম নিয়ে ভজন করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। তাই আমি দেখাচ্ছি গৌর ভক্ত, সেই গৌর ভক্তে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লও। সেই গৌর ভক্তে গুরুবরণ করে, সেই গৌর ভক্তে সাধনা করে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লও। কৃষ্ণকে ভালোবাসতে হলে তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হয়। কৃষ্ণকে ভালোবাসতে হলে সেই কৃষ্ণ ভক্ত কিভাবে ভগবানের সঙ্গে প্রেম করতে হয় সেটা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। সুতরাং সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্ত, তার কাছে যদি দীক্ষা নেওয়া হয়, কৃষ্ণ মন্ত্র নেওয়া হয়, তাহলে এই কৃষ্ণকে কিভাবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখা যায়। তাই গৌর ভক্তে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লও, শ্রবণ কীর্তনাইদ্যে কৃষ্ণ প্রেমে মত্ত হও। শ্রবণ কীর্তন নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন পূজন সৈক্ষং দায়শ্রম আত্মনিবেদনম, এই নববিধা ভক্তি নিয়ে কৃষ্ণ প্রেমে মত্ত হও। গৌর ভক্তে একজন গৌর ভক্ত উপযুক্ত হচ্ছেন একজন গৌর ভক্ত, যিনি কৃষ্ণ প্রেম শিক্ষা দিতে পারেন। কৃষ্ণের সাথে কিভাবে ভালোবাসতে হয়, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, কৃষ্ণের সাথে কিভাবে প্রেম করতে হয়, সেটা একমাত্র গৌর ভক্তরা জানে। কারণ এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কিভাবে প্রেম নিয়ে ভগবানকে সেবা করতে হয় সেটা শিখিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তার সাথে কিভাবে প্রেম করতে হয় তিনি নিজে শিখিয়েছেন। সুতরাং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যিনি ভক্ত, তিনি একমাত্র দেখাতে পারেন কিভাবে কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয়। আমি সেই পথের পথিক। আমি গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্যের শিষ্য এইরকম
হ্যাঁ, আমার গুরু পরম্পরায় গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এইভাবে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত পৌঁছেছে। সুতরাং আমি তার পরিবার, সেই সাধন ভোজনে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর পরিবার। সুতরাং আমি যা জানি তাই বলছি। তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণের সাথে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ভালোবাসা নিয়ে শ্রীকৃষ্ণকে ভজনা করতে হয় সেটা শিখিয়েছেন। সুতরাং এইরকম উপযুক্ত গুরুর কাছে যদি দীক্ষা নেওয়া হয়, কৃষ্ণ মন্ত্র লওয়া হয়, তাহলে কৃষ্ণের পরমেশ্বর ভগবানের সঙ্গে কিভাবে প্রেম করতে হয় সেটা শিখে নেওয়া যায়। তো গৌর ভক্তে সাধি কৃষ্ণ প্রেম কৃষ্ণ মন্ত্রে দীক্ষালো, গৌর ভক্তে সাধি কৃষ্ণ মন্ত্রে দীক্ষালো, শ্রবণ কীর্তনাইদ্যে কৃষ্ণ প্রেমে মত্ত হও। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন পূজন, সৈক্ষম দাস্যম আত্মনিবেদন, নববিধা ভক্তি। নববিধা ভক্তি নিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হয়। সেই প্রেম এত সাধারণ ব্যাপার নয়, নববিধা ভক্তি। নববিধা ভক্তি শ্রবণ, হরিনাম কীর্তন শ্রবণ করতে হয়, কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করতে হয়, কৃষ্ণের রূপগুণ বর্ণনা শ্রবণ করতে হয়, শ্রবণ কীর্তন কৃষ্ণের হরিনাম কীর্তন করতে হয়, স্মরণ ভগবানকে স্মরণ করতে হয়, তার লীলা স্মরণ করতে হয়, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন বন্দনা করতে হয়, অর্চনা করতে হয়, পূজন করতে হয়, সৈক্ষম দাস্যম আত্মনিবেদন, সৈক্ষ ভাব নিয়ে তার সেবা করতে হয়, দাস্যম দাস্য ভাব নিয়ে সেবা করতে হয়, বাৎসল্য ভাব নিয়ে সেবা করতে হয়, এবং আত্মনিবেদন মধুর ভাব যারা ব্রজ গোপীরা করেছিল। আত্মনিবেদন একমাত্র ব্রজ গোপীরা আত্মনিবেদন করেছেন। আত্মনিবেদন গোপীরা ছাড়া অন্য কেউ করতে পারে না। আত্মনিবেদন মধুর ভাব, কান্তা ভাব, ভগবানের সঙ্গে ভগবানকে প্রিয়তম বলে সেই ভাব নিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন। সেই প্রেমে ভগবান আবদ্ধ ছিলেন, এখনো আবদ্ধ আছেন। গোপীদের প্রেমে চিরদিন আবদ্ধ থাকেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন পর্যন্ত পৌঁছেছিল গোপীরা। সব সমর্পণ, আত্মনিবেদন মানে সব সমর্পণ। এইভাবে নববিধা ভক্তি নিয়ে কৃষ্ণ প্রেমে মত্ত হও বলা হচ্ছে। শ্রবণ কীর্তনাইদ্যে কৃষ্ণ প্রেমে মত্ত হও। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। যে আমাকে যেভাবে ভালোবাসে আমিও তাকে সেইভাবে ভালোবাসি। এই হচ্ছে অর্থ। আমাকে যে ভালোবাসে তাকে আমিও ভালোবাসি। আমার সঙ্গে যে শত্রুতা করে আমিও তাকে শত্রু হয়ে তাকে নিধন করি। কংস শত্রু ভাব নিয়ে কৃষ্ণ ভজনা করেছিল। কৃষ্ণের সব সময় চিন্তা করে, কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন, কিন্তু শত্রু ভাব নিয়ে। তো ভগবান বলছেন, যে ভাব নিয়ে আমাকে, যেরকম ভাব নিয়ে আমাকে গ্রহণ করে সেই অনুযায়ী আমি তাকে দর্শন দিই। কংস শত্রু ভাব নিয়ে কৃষ্ণ চিন্তা করত, তাই শত্রু হয়ে কংসকে ধ্বংস করেছিলেন। এইভাবে ব্রজের রাখালরা বন্ধু ভাব নিয়ে তার সেবা করত। সুতরাং তাদের সঙ্গে বন্ধু হয়ে লীলা খেলা করেছেন। মা যশোদা পুত্র ভাব নিয়ে, বাৎসল্য ভাব নিয়ে সেবা করেছিলেন। সুতরাং তিনি পুত্র হয়ে মার সঙ্গে ছিলেন। এবং ব্রজগোপীরা প্রিয়তম রূপে তার সঙ্গে প্রেম করতেন। সুতরাং তিনি প্রিয়তম হয়ে তাদের সঙ্গে লীলা খেলা করেছেন। এই হচ্ছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। এই হচ্ছে ভগবান নিজে বলেছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায়,
যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। ব্রজবাসীর পদধূলি হৃদে করিয়াস কৃষ্ণ কথা কহে নিরুপম গুরুদাস। ব্রজবাসীর পদধূলি হৃদে করিয়াস কৃষ্ণ কথা কহে নিরুপম গুরুদাস। সেই ব্রজবাসীদের যারা ভগবানকে বন্ধনে, প্রেমের বন্ধনে আবদ্ধ রেখেছে, সেই ব্রজবাসীদের পদধূলি হৃদে করিয়াস কৃষ্ণ কথা কহে নিরুপম গুরুদাস। এই প্রেমিক চূড়ামণি কৃষ্ণ কবিতাটি এখানে শেষ হলো। এখন পড়ছি গোপী ভাবে যুগল সেবা। গোপী ভাবে যুগল সেবা, এই রাধাষ্টমী গ্রন্থে শুধু কৃষ্ণকে নিয়েই সব কিছু, কৃষ্ণ ভজন নিয়েই সব কিছু। গোপী ভাবে যুগল সেবা, গোপী ভাব নিয়ে কিভাবে যুগল সেবা করতে হয়। মানব দেহে সাধন ভোজন জপ তপ হয়, মানব দেহে সাধন ভোজন জপ তপ হয়, সব কিছু হয়। গোপী না হইলে যুগল সেবা নাহি হয়। গোপী না হইলে কিন্তু যুগল সেবা হয় না। এই যুগল সেবা হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী, রাধা কৃষ্ণ, এই যুগল শুধু গোপীরা দেখেন, অন্য কেউ দেখে না। যখন গোপীদেরকে নিয়ে শতকোটি গোপিনী নিয়ে কৃষ্ণ রাসলীলা করতেন, তখন এই যুগল রূপ দর্শন করে গোপীরা ছাড়া এই যুগল রূপ কেউ দর্শন করতে পারে না। রাধা কৃষ্ণের এই যুগল রূপ রাসলীলার মধ্যে এই যুগল রূপ ধারণ করতেন। সুতরাং সেখানে গোপী ছাড়া অন্য কেউ থাকে না, অন্য কোনো পুরুষ থাকে না। এই হচ্ছে যুগল সেবা। মানব দেহে সাধন ভোজন জপ তপ হয়, মানব দেহে সাধন ভোজন জপ তপ সবকিছুই হয়, কিন্তু গোপী না হইলে যুগল সেবা নাহি হয়। গোপী যদি না হয় কেউ, যুগল সেবা তার পক্ষে সম্ভব নয়। গুরু কৃপায় গোপী ভাব মঞ্জুরি পাওয়া যায়, গোপী আনুগত্যে ভাবে সেবা করা যায়। এখন একটা পদ্ধতি আছে, গুরু কৃপায়, গুরু যদি কৃপা করে তাহলে গোপী ভাব পাওয়া যায়, মঞ্জুরি পাওয়া যায়। মঞ্জুরি হচ্ছে গোপী, দেখো নিজেকে গোপী, গুরুদেব একজন গোপী বানিয়ে দেয়, মঞ্জুরি বানিয়ে দেয়। সেই মঞ্জুরি ধ্যান করতে হয়। সেই মঞ্জুরি অর্থাৎ একজন গোপীর রূপ ধরা, মন নিয়ে মানসিকভাবে, ভজনটা হচ্ছে মনের চিন্তাকেই ভজন বলে। তো মানসিকভাবে গোপী হওয়া, পুরুষ হয়ে তো সেখানে প্রবেশ করা যায় না, মন দিয়ে তো সেখানে প্রবেশ করা যায়। মানসিকভাবে মঞ্জুরি হইয়ে, মঞ্জুরি মানে একটা গোপীর রূপ, একটা কাল্পনিক গোপীর রূপ ধরতে হয়। সেই গোপী হয়ে সেখানে এইরকম সাধনা করতে করতে যখন সাধনে সিদ্ধ লাভ করে কেউ, তখন সেখানে বৃন্দাবনে গিয়ে, ব্রজভূমিতে গিয়ে গোপী হয়ে জন্মগ্রহণ করে। এইভাবে হচ্ছে এই সাধনার ফলটা হচ্ছে সেটাই, যে এইরকম ভাবতে ভাবতে মঞ্জুরি হয়ে একজন গোপী হয়ে, নিজেকে একজন গোপীর ধ্যান করে, গোপীর রূপে চিন্তা করে, পুরুষ হোক কিংবা নারী হোক, নিজেকে একজন গোপী ভেবে গুরুদেব সেই রকম একটা চিন্তাধারা করার পথ প্রদর্শন করেন। কাজ কি তাও দেন, গুরু প্রণালীতে সেগুলো পাওয়া যায়। গুরুদেব যখন প্রণালী দেন, গুরু পরম্পরার যে প্রণালী, সেখানে সেই মঞ্জুরি দেওয়া হয়। এই মঞ্জুরি কি নিজেকে একটা গোপী বলে কল্পনা করতে হবে। গুরুদেব যে কাজ দিয়েছেন, যেমন পান সেবা, চন্দন সেবা, এইরকম অনেক সেবা আছে, এই সেবাগুলো দিয়ে দেন, মঞ্জুরি হয়ে সেই সেবা করেন। এইরকম করতে 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 যখন সিদ্ধি লাভ করেন, তখন বৃন্দাবনে গিয়ে গোপী হয়ে জন্ম নিয়ে যুগল সেবায় প্রবিষ্ট হন। এই হচ্ছে ব্যাপার। গোপী না হইলে যুগল সেবা নাহি হয়। গুরু কৃপায় গোপীরা যেভাবে কৃষ্ণের সেবা করতেন, সেই ভাব গ্রহণ করতে হবে, গোপীদের অনুসরণ করতে হবে। গোপী ভাব এবং মঞ্জুরি পাওয়া যায় গুরু কৃপায়। গুরু যদি কৃপা করে গোপী ভাব এবং মঞ্জুরি প্রদান করেন, তাহলে মানসিকভাবে যুগল সেবায় প্রবিষ্ট হওয়া যায়। গোপী আনুগত্যে ভাবে সেবা করা যায়।
গোপী আনুগত্যে ভাবে সেবা করেছে। গোপীর গোপীর অনুগত হয়ে যুগল সেবা করা যায়। গোপী ভাব নিয়ে যুগল সেবা করা যায়। সেই রকম গুরু যদি কৃপা করে সেই পথ প্রদর্শন করেন তাহলে সেই রকম ভজন হয়। কিন্তু সবাই এই পথ প্রদর্শন করেন না। আমার জানা মতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই পথ প্রদর্শন করেছেন এবং তার ভক্তরা এই পথ প্রদর্শন করেন। আমার গুরুদেবও সেই রকম আমাকে পথ প্রদর্শন করেছেন। হ্যাঁ, গোপী আনুগত্যে ভাবে সেবা করা যায়। সাধন সিদ্ধ হইলে গোপী দেহ পাওয়া যায়। সাধন সিদ্ধ, এইভাবে সাধনা করতে করতে সিদ্ধ হলে পরে গোপী দেহ পাওয়া যায়। বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করা যায়। সাধন সিদ্ধ হইলে গোপী দেহ পাওয়া যায়। সাক্ষাৎ যুগল প্রেম সেবায় ব্রজে যাওয়া যায়। সাক্ষাৎ যুগল প্রেম সেবায় ব্রজে গোলক ধামে যাওয়া যায়, ব্রজে বৃন্দাবনে যাওয়া যায়। এই রকম দেহ প্রাপ্তি হলে সেটা কিরকম প্রাপ্ত হয়? এই যে গুরুদেবের প্রদত্ত মঞ্জরি নিয়ে সাধনা করতে করতে যখন সিদ্ধি লাভ করে তখন বৃন্দাবনে গিয়ে প্রবিষ্ট হয়। যুগল সেবায়, সাক্ষাৎ যুগল সেবায় ব্রজে যাওয়া যায়। সাক্ষাৎ যুগল প্রেম সেবায় ব্রজে যাওয়া যায়। সাধন সিদ্ধ হইলে গোপী দেহ পাওয়া যায়। সাক্ষাৎ যুগল প্রেম সেবায় ব্রজে যাওয়া যায়। নিরুপম বলে এই তত্ত্ব গূঢ় হয়। সাধু শাস্ত্র গুরু কৃপা বিনা লভ্য নয়। নিরুপম বলে, নিরুপম কি বলে? এই তত্ত্ব অত্যন্ত গূঢ়, অত্যন্ত গূঢ়। হ্যাঁ, নিরুপমে বলে এই তত্ত্ব গূঢ় হয়। সাধু শাস্ত্র গুরু কৃপা বিনা লভ্য নয়। সাধু শাস্ত্র এবং গুরু কৃপা ছাড়া এই তত্ত্ব, এই গূঢ় তত্ত্ব বুঝা যায় না। এই গূঢ় তত্ত্ব বুঝা যায় না, লাভও করা যায় না, এই পথ দেখাও যায় না। সাধু শাস্ত্র গুরু কৃপায় এই গূঢ় তত্ত্ব বুঝা যায়, বোধগম্য হয়। এই বোধগম্য হওয়ার পরে সেই যুগল সেবা প্রাপ্তির পথে অগ্রসর হওয়া যায়। এখানে গোপীভাবে যুগল সেবা কবিতা শেষ হল। তারপরে এভাবে ছোট ছোট কবিতা, ছোট ছোট কবিতার মধ্যে কিন্তু বিরাট বিরাট জ্ঞান আছে, বিরাট তত্ত্ব আছে, গূঢ় তত্ত্ব আছে। গৌর রাধা কৃষ্ণ সংবাদ, গৌর রাধা কৃষ্ণ সংবাদ। কৃষ্ণ বিনা কৃষ্ণ প্রেম বুঝে কুঞ্জন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, কৃষ্ণ প্রেম, সেটা স্বয়ং ভগবান ছাড়া আর কে বুঝতে পারে? স্বয়ং ভগবান ছাড়া আর কে বুঝতে পারে? কৃষ্ণ বিনা কৃষ্ণ প্রেম বুঝে কুঞ্জন, গৌর রূপে বুঝাইতে কৃষ্ণের আগমন। সুতরাং আমার সেই প্রেমটা ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে আমার প্রেম, সেটা কেউ বুঝতে পারে না। আমি যদি না বলি, আমি যদি না দেখাই, তাহলে কেউ তো বুঝতে পারবে না। সুতরাং তিনি গৌর রূপে, এই যে মহাপ্রভু গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন সেই কৃষ্ণ প্রেম কি তা বুঝানোর জন্য। নিজের প্রেম সেটা অন্য কেউ বুঝতে পারবে না। পরমেশ্বর ভগবানের প্রেম অন্য কেউ বুঝতে পারবে না। সুতরাং পরমেশ্বর ভগবান স্বয়ং মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে কিভাবে কৃষ্ণকে, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয় সেটা শিক্ষা দিলেন, সেটা বুঝালেন। গৌর রূপে বুঝাইতে কৃষ্ণের আগমন। কৃষ্ণ বিনা কৃষ্ণ প্রেম বুঝে কুঞ্জন, গৌর রূপে বুঝাইতে কৃষ্ণের আগমন। গৌরাঙ্গ রূপে সেই প্রেম কি জিনিস তা বুঝানোর জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়েছে নবদ্বীপে। আচন্দালে প্রেম দিয়ে তারিল ভুবন। নিতাই গৌর হরি বলে কর সংকীর্তন। আচন্দালে, চন্ডাল পর্যন্ত সবাইকে প্রেম দিয়ে পৃথিবীকে উদ্ধার করলেন। তারিল ভুবন, আচন্দালে প্রেম দিয়ে, কোন জাত পাত নেই, সবাইকে প্রেম দিয়েছে, প্রেম দিয়ে সমস্ত জগৎকে উদ্ধার করেছেন। নিতাই গৌর হরি বলে কর সংকীর্তন। সুতরাং সবাই নিতাই গৌর হরি বলে সংকীর্তন করো, নাম সংকীর্তন করো। সেই মহাপ্রভু যিনি সমস্ত জগতে প্রেম বিতরণ করেছেন।
সঙ্গে নিতাই ছিলেন, তার অনেক পার্শ্বদ ছিল, তাই নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে তারা এই নিতাই গৌর এই হরিনাম সংকীর্তন কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন ঘরে ঘরে, জগতের ঘরে ঘরে। এখন পর্যন্ত বিতরণ হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম, এখন পর্যন্ত বিতরণ হচ্ছে, বন্ধ হচ্ছে না। সেই মহাপ্রভু চালিয়েছেন, সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শিবাস প্রভু, তারা যে হরিনাম সংকীর্তন করে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, সেই বিতরণ কিন্তু এখন পর্যন্ত চলে, তার ভক্তরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। নববিধা ভক্তি সাধি লভ প্রেম ধন, গোপী আনুগত্যে করো যুগল ভজন। নববিধা ভক্তি, এই যে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন পূজন দাস্যম সক্ষম আত্মনিবেদন, এই নববিধা ভক্তি সাধনা করি, নববিধা ভক্তি সাধনা করিয়া কৃষ্ণ প্রেম ধন লাভ করো। এই নববিধা ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রেম ধন লাভ করো। এখানে শ্রবণ আছে, কীর্তন আছে, কীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, হরিনাম শ্রবণের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, অর্চনের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, পূজনের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, দাস্যম সক্ষম আত্মনিবেদন, সব কিছুর মাধ্যমে এই নববিধা ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তাই বলা হচ্ছে নববিধা ভক্তি সাধি লভ প্রেম ধন, প্রেম ধন লাভ করো। গোপী আনুগত্যে করো যুগল ভজন, গোপীদের অনুগত হয়ে যুগল ভজন করো বলা হচ্ছে। কিভাবে ভজন করতে হয়? আগের কবিতায় বলা হয়েছে মঞ্জরি রূপে, মঞ্জরি রূপে। গোপী আনুগত্যে করো যুগল ভজন। রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ কিন্তু এক আত্মা, রস আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন। যে রাধা কৃষ্ণ এক আত্মা, একজন কিন্তু এই রস আস্বাদন করার জন্য, বিভিন্ন রস আস্বাদন করার জন্য দুই রূপ ধরেছেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করে, দুজনে মেলামেশা করে, দুজনে মেলামেশা করে বিভিন্ন লীলা করে রস আস্বাদন করছেন। রস আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন। একজন ভগবান রস আস্বাদন করার জন্য রাধা এবং কৃষ্ণ দুই রূপ ধরেছেন। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দুহে হইলা এক ঠাই। সেই দুই রূপ, সেই যে রাধা এবং কৃষ্ণ, এই দুই রূপ এখন এক রূপ হয়েছেন চৈতন্য গোসাই। এই যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এই রূপ ধরেছেন। সেই শ্রী রাধা এবং কৃষ্ণ, রাধা কৃষ্ণ দুজন এক রূপ হয়ে আবার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ধারণ করেছেন। ভাব আস্বাদিতে দুহে হইলে এক ঠাই, ভাব আস্বাদন করার জন্য আবার এক ঠাই হলেন। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী তাকে ভালোবেসে তার সঙ্গে প্রেম করে কি আনন্দ উপভোগ করেন, সেটা জানার জন্য কৃষ্ণের বড় আগ্রহ দেখা দিল। তাই শ্রীকৃষ্ণ ভাবলেন শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ সেবা করবেন। তো গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কিন্তু কৃষ্ণ আছেন, তার বাহিরের আবরণটা হচ্ছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণ যখন ইচ্ছা করলেন শ্রীমতী রাধারানীর সেই প্রেম, সেই কৃষ্ণ প্রেম নিয়ে শ্রীমতী রাধারানী কি আনন্দ পেতেন, সেটা পাওয়ার একটা আগ্রহ নিয়ে তিনি রাধা হতে চাইলেন। তিনি রাধার ভাব নিয়ে কৃষ্ণ ভজন করতে চাইলেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, ঠিক আছে, তুমি ভক্ত হয়ে আমার ভাব নিয়ে, শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে নবদ্বীপে অবতীর্ণ হবে, কিন্তু ব্যাপার হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম সেটা সাধারণ ব্যাপার নয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। এত কষ্ট
কখন কোন ভাবে কোন পরিস্থিতিতে থাকতে হয়, এইরকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই তোমার যাতে কষ্ট না হয় তার জন্য আমি আমার দেহ নিয়ে তোমার দেহটাকে আবৃত করে রাখবো। আমার দেহ নিয়ে তোমার দেহটাকে আবৃত করে রাখবো, যাতে তুমি পড়ে গেলেও যাতে তুমি কষ্ট না পাও। সব কষ্ট যেন আমার গায়ে লাগে, তোমার গায়ে যাতে না লাগে। এর জন্য কৃষ্ণের সেই বাহিরের আবরণটা শ্রীমতী রাধারানী আবরণ হয়ে কৃষ্ণকে ঢেকে রাখলেন। ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা এবং কৃষ্ণ দুইজন মিলে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন। ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা। কৃষ্ণ সেই রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ ভোজন করছেন। হ্যাঁ, বাহিরে গৌর রূপ শ্রীমতী রাধারানীর রূপটা হচ্ছে গৌর রূপ, তাই গৌরাঙ্গ বলা হচ্ছে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপ ধারণ করেছেন। ভেতরে কৃষ্ণ কালরূপ আছে, আর বাহিরে শ্রীমতী রাধারানীর সেই সুবর্ণ রূপ, সুবর্ণ রং, গৌর রূপ, গৌর বর্ণ। এই হচ্ছে সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দুহে হইলা এক ঠাই। এই ভক্ত রূপে ভাব আস্বাদন, এদিকে হরিনাম সংকীর্তন প্রচার করা যুগ ধর্ম। হরিনাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, সেটাও প্রচার করা। এবং সেই শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করে কৃষ্ণকে ভালোবেসে কি রকম আনন্দ পেতেন তা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রূপে অবতীর্ণ হলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। নবদ্বীপ বৃন্দাবন, এটা শ্রী চৈতন্য চরিতামৃতে এই লাইনটা আছে যে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দুহে হইলা এক ঠাই। শ্রী চৈতন্য চরিতামৃত, এটা চৈতন্য চরিতামৃত থেকে সংগৃহীত। নবদ্বীপ বৃন্দাবন কভু ভিন্ন নয়, নবদ্বীপ বৃন্দাবন কভু ভিন্ন নয়। গৌর কৃষ্ণের মতো দুইয়ে এক তত্ত্ব হয়। গৌর এবং কৃষ্ণ যেমন এক, সেই রকম বৃন্দাবন এবং নবদ্বীপও এক। বৈষ্ণবের পদধূলি হৃদে করিয়াস, কৃষ্ণ নবদ্বীপে কহে নিরুপম দাস। কৃষ্ণ নবদ্বীপে কহে নিরুপম দাস। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আছেন, সেটা নিরুপম দাস বলছে কৃষ্ণ নবদ্বীপে কহে নিরুপম দাস। কৃষ্ণ নবদ্বীপে এসেছেন সেই ভাব আস্বাদন করার জন্য, এবং হরিনাম সংকীর্তন কলিযুগের যুগ ধর্ম। হরিনাম সংকীর্তন সেই যুগ ধর্ম আগামী মঙ্গলবার পাঠ হবে। আজকের পাঠ এখানে শেষ করছি। কত ভুল ত্রুটি থাকবে, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল, রাধে রাধে, ওম শান্তি।